ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি। এই যে প্রথমে আমি ডিম আর পটলগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো, একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব তাড়াতাড়ি ভাজলে হবে না, খুব ফুয়েল দিয়ে মানে একদম পুড়ে যাবে। তো ধীরে ধীরে একদম ডিমে ফুয়েলে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে। দেখো, প্রথমে আমি পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ফ্রাই করে নিয়েছি, তারপর মশলা দিয়েছি। মশলাটাকে এখন কষানো হচ্ছে। একটু কষিয়ে তারপর একটু জল দেব, দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। মশলাটা একটু ভালো মতন কষলে তারপর ঢাকনাটা খুলে দেব। দেখো, অল্পই জল দেব যাতে মশলাটা একটু কষানো হয়। এইটুকু দিয়ে মশলাটা কষানোর পরে কি তেলটা ছেড়ে দেবে, তাতে যে রেসিপিটা হচ্ছে তো সেটা একটু সুস্বাদু বেশি হবে। আর আমি দিয়েছি পরিমাণ মতন তেল, সর্ষের তেল, শুকনো লঙ্কা, ফোড়ন আর হচ্ছে তেজপাতা, জিরে। তার মধ্যে সামান্য একটু স্লাইড চিনি নামমাত্র দিয়েছি। এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখো, আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি। দেখো, 5-7 মিনিট হয়ে গেছে। তো এরকম হবে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। যখনই মশলা থেকে তেলটা ছেড়ে দেবে, দেখো বোঝাই যাবে যে মশলা খুব সুন্দর এসেছে। একটু নাড়তে হবে যাতে লেগে না থাকে। আমি ডিমের ঝোল এতদিন একভাবেই করেছি, হয় কখনো আলু দিয়ে করেছি বা কখনো শুধু শুধু কারি করেছি, ডিমের কারি। কিন্তু আজকে একটু অন্যরকম করছি। আজকে আমি যেমন তেল পটল করি তো সেই রকমই একটু করার চেষ্টা করেছি। আমার ছেলেও খুব ভালোবাসে, তো বললো। আমি দেখছি শুধু পটল কারি না করে ডিমের সঙ্গে পটলটাকে একটু ফ্রাই করে একটা নতুন রকমের রেসিপি বানাই, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মশলাটা কষে গেছে, এবার আমি অল্প পরিমাণে জল দেব। যেহেতু বেশি ঝোল হবে না তাই অনেকটা জল দেব না। দেখো, একদমই অল্প জল দেব। কিছুটা জল দিয়ে মশলাটাকে একটু নাড়িয়ে নেব, যাতে মিশে যায়। তারপর পরিমাণ মতো আমার যতটুকু আমি দেখো পরিমাণ মতো জলটা আমি অ্যাড করে দিয়েছি। এরপর ফুটলে, জলটা কাঁচা অবস্থায় রয়েছে যেহেতু, একটু ফোটাতে হবে। তারপর আমার ভেজে রাখা ডিম আর পটলটাকে দিয়ে দিতে হবে, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। অ্যান্ড দেন যখন হয়ে যাবে, আমার যতটা রাখার ইচ্ছা কারিটা, ঠিক ততটাই রাখবো।
দেখো ফুটে গেছে। ঠিক এখনই আমি আস্তে আস্তে করে ভেজে রাখা পটল আর ডিমটাকে দিয়ে দেবো। দেখো আমি কষানোর সময় লবণ ও হলুদ দিয়ে দিয়েছি। এরপরে আমি দেখব পরিমাণ মতো, যদি পরে আবার লাগে তাহলে আমি আবার অ্যাড করব সল্ট। দেখো একটু কমিয়ে দিচ্ছি, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখো ফুটছে। তো যেহেতু আমি এতটা ঝোল রাখবো না, তাই আমি একটু বেশি ফুয়েল দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আমি এই তরকারিটাতে কী কী ইউজ করেছি একটু বলে দিই। প্রথমত সর্ষের তেল পরিমাণ মতন, জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, আর সামান্য পরিমাণ একদম কয়েকটা দানা চিনির দানা দিয়ে অ্যাড করেছি, এবং খুব সুন্দর করে পেঁয়াজটাকে ফ্রাই করেছি। তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে, তোমাদের ভিডিওটা আমি যারা পুরো রান্নাটা দেখবে বুঝতে পারবে যে কষানোর পরে কিছুটা জল অ্যাড করে আবারও সেটাতে কিছু সময় দিয়েছি ঢেকে, কি যাতে মশলাটা খুব সুন্দর হয়ে সুন্দরভাবে কষা হয়। আমার রান্নায় আমি খুব হিজিবিজি ইউজ করি না, যেহেতু বাঙালি। একদম লবণ ঝাল টান টান হবে, তবেই খেতে ভালো লাগবে। তো খুব বেশি আমি অন্যান্য ম্যাটেরিয়ালস ইউজ করি, মানে মশলা ইউজ করি না। সো দেখো প্লেনের মধ্যে খেতে ভীষণই ভালো লাগবে। যদি তোমাদের মনে হয় রান্নাটা খুব ভালো দেখতে হয়েছে, তো সেটা তো কমেন্ট করবেই। তাছাড়া আর ভালো টেস্ট হয়েছে কিনা আমি তো অবশ্যই বলবো ভালো টেস্ট হয়েছে কিনা, কিন্তু তারপরেও তোমাদের করে সেটা এভাবে করে খেলে তাহলেই বুঝতে পারবে এটা কতটা সুস্বাদু, জাস্ট অসাধারণ। আমার ভীষণ ভালো লাগে, তাই আমি শেয়ার করলাম। অসাধারণ একটা রেসিপি, খুবই ভালো লাগে আমার কাছে। হ্যাঁ, তো তোমরা বানিয়ে খেলে বুঝতেই পারবে যে দেখার সঙ্গে সঙ্গে খেতেও বেশ খুব টেস্টি। দেখো ঝোল টানতে শুরু করেছে। যেহেতু আমি অনেকটা ঝোল রাখবো না, তাই ঝোলটাকে একটু টানিয়ে নিচ্ছি। আমার একটু লবণ কম হয়েছিল, সেটা আমি ছেঁকে আবার একটু অ্যাড করলাম। তোমরা যারা কম লবণ খাও তারা সেই পরিমাণে দেবে, যারা একটু বেশি খাও সেভাবে দেবে। তো আমার মনে হয় মিডিয়ামটা দেওয়াই ভালো। কালারটাও খুব সুন্দর এসছে। আর আমরা বড়রা আমাদের শিখিয়েছে যে তরকারিতে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই যে ফোড়টা তোমরা দেখতে পাচ্ছ ঠিক এমনটা হয়, যদি লবণ ঝাল সব কিছু ঠিকঠাক থাকে। তো আমার মনে হচ্ছে আজকের রান্না করা তরকারিটায় মনে হয় আমার সব কিছুই ঠিকঠাক আছে, বেশ সুন্দর ফুটছে। আগেকার দিনের দিদা ঠাকুমা বা আমাদের বড়রা, ইভেন আমার মাও কখনো টেস্ট করেনি, ছেঁকে দেখেনি। তো আমি যেটা করি আর কি, আমি বুঝে উঠতে পারি না, তাই বলেন যে বড়রা না খাওয়া পর্যন্ত খেতে নেই। আমরা বুঝে বুঝেই আন্দাজে দিয়েই মানে পারদর্শী হয়েছেন, কিন্তু আমাদের জেনারেশনে আমরা সেটা বুঝে উঠতে পারি না। তো বন্ধুরা দেখো রান্নাটা একদম শেষের দিকে, যেহেতু ঝোলটা একটু কমাবো তাই ফুটতে দিতে হচ্ছে। একদম গামাখা গামাখা হবে।
দেখো কমপ্লিট আমার ডিম আর পটলের কারি। দেখো দেখতে এত সুন্দর হয়েছে, আমি তো টেস্ট করি, তো টেস্টও করে দেখলাম, অসাধারণ হয়েছে। তোমরা করে খেও, তারপর বলো আমাকে কমেন্টে রেসিপিটা কেমন হয়েছে। অসাধারণ, জাস্ট অসাধারণ, মাংস ফেল। দেখো বন্ধুরা, ডিম এবং পটলের কারি প্রস্তুত হয়ে গেছে ফাইনালি। ঢেলে ফেললাম গামলায়। তোমাদের যদি ভালো লেগে থাকে কুকিংটা, তো আমাকে লাইক কমেন্ট করতে ভিডিওটা ভুলবে না। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, করো। আমি আগামী দিনে অনেক অনেক সুন্দর সুন্দর রেসিপির রান্না তোমাদের সঙ্গে শেয়ার করব। এটাই, নমস্কার।